হাই, আমি কুশল সরকার। আজকে আমরা অর্ডিনো বেস একটি টয় কার তৈরি করেছি বা করব, যেটা ব্লুটুথে কন্ট্রোল হবে। আর আমরা এখানে ব্লুটুথের ট্রান্সমিটার, যেটা আমাদের মোবাইলকে অ্যাজ এ রিমোট ব্যবহার করব। তো আমরা যদি এখন আমাদের মেন কম্পোনেন্টের রিকোয়ারমেন্টগুলো দেখি, বা এই প্রজেক্টটা তৈরি করতে যা যা লাগবে, তার লিস্ট হচ্ছে আমাদের এখানে। যে রিকোয়ারমেন্টস: অর্ডিনো উনো একটা, L293D মোটর ড্রাইভার শিল্ড, HC05 ব্লুটুথ, চারখানা বো মোটর 5 ভোল্টের এবং 4 ইঞ্চির চারখানা হুইলস, জাম্পার ওয়্যার লাগবে, আর ডবল সাইড টেপ অ্যাজ রিকোয়ার্ড। এখানে হচ্ছে, যদি আমরা এবার দেখি, এটা হচ্ছে আমাদের অর্ডিনো উনো, যেটার আমি আগের থেকেই TX এবং RX, যেটা সিরিয়াল কমিউনিকেশনের যে দুটো পিন হয়, ডিজিটাল পিন 0 এবং 1, আগের থেকে আমি সোল্ডারিং করে নিয়েছি, আপনারা দেখতে পাবেন। এবং এই মডিউলের সাথে এই TX এবং RX কানেক্ট হবে, যেটা আমি সার্কিট ডায়াগ্রামে দেখিয়ে দেবো ওখানে। এবং আগের থেকে আমি এর পাওয়ার সাপ্লাই, যে VCC 5 ভোল্ট দেবো এবং গ্রাউন্ড দেবো, সেটা আমি এখান থেকে এই শিল্ডের থেকে 5 ভোল্ট এবং গ্রাউন্ড আগের থেকে সোল্ডারিং করে নিয়েছি। তো আমরা যদি এখন দেখি, চারখানা বো মোটর আছে 5 ভোল্টের এবং 4 ইঞ্চির হুইলস চারখানা আছে। তো এই হচ্ছে আমাদের মেন কম্পোনেন্ট বা রিকোয়ারমেন্টস। তো আমরা যদি এখন এর কানেক্ট করি, আমি সার্কিট ডায়াগ্রামটাও এর মধ্যে তুলে দিচ্ছি। তো এখন আমাদের কানেকশানের এর উপর আমরা ইন্টারফেস করব। এটা ইন্টারফেস করা হয়ে গেল অর্ডিনোর উপরে। অ্যান্ড এখানে একটু বোঝার বিষয় আছে যে এর আমরা 6খানা পিন আছে, আমরা যে 4খানা পিনের কানেকশন এই প্রজেক্টটা অন্তত করব। প্রথমে কি RX আছে, TX আছে, গ্রাউন্ড আছে, VCC আছে। আমরা VCC 5 ভোল্ট দিই আগে, VCC 5 ভোল্ট দিচ্ছি, গ্রাউন্ড দিচ্ছি। এবং এখানে কি করতে হবে, TX পিনের, এটা কিন্তু অর্ডিনোর RX পিনের সাথে হবে, যেটা হচ্ছে ডিজিটাল পিন 0, এর সাথে কানেক্ট হবে। এবং এর RX পিন অর্ডিনো TX পিন ডিজিটাল পিন 1-এর সাথে কানেক্ট হলো। এই আমাদের 4 পিনের কানেকশান। এই হয়ে গেল ব্লুটুথ রিসিভার বা ব্লুটুথ মডিউলের কানেকশান আমরা করে নিলাম। এবার আমরা আমাদের কানেকশান করতে হবে চারখানা মোটরের এই টার্মিনাল থেকে বা টার্মিনাল সকেটের থেকে। তো এটা যদি আমাদের করতে হয়, তো এখানে আমরা মোটরকে এখানে একটু ভাবার বিষয় আছে, এই যে আমরা যদি মনে করি গাড়িটির ফ্রন্ট হচ্ছে এই সাইডটা, মানে এইদিকে তার মাথা থাকবে, তাহলে সেই অনুযায়ী লেফট এটা হচ্ছে ফ্রন্ট লেফট এবং ফ্রন্ট রাইট এটা হচ্ছে। সিমিলারলি ব্যাকওয়ার্ড লেফট এটা হচ্ছে এবং ব্যাকওয়ার্ড রাইট এটা হচ্ছে। তাহলে আমরা এটা মনে করি যে এ 1 নম্বর মোটর, এ 2 নম্বর, এ 3 নম্বর এবং এ 4 নম্বর। এমনকি প্রোগ্রামিংয়েও আমরা এটাকে সেইভাবেই সাজাবো যে 1 2 3 4। তাহলে আমরা এই দেখতে পাবো যে আমরা 1 নম্বর মোটর বলতে গেলে এই দুটো পজিটিভ এবং নেগেটিভের সাথে কানেক্ট হবে। 2 নম্বর মোটর বলতে গেলে এর পজিটিভ আর নেগেটিভের সাথে। 3 এই দুটো, 4 এই দুটো। এবার মাঝখানে এটা ফাঁকা থাকছে কেন? এটা তখনই কাজ হবে যখন আমরা স্টেপার মোটরের কাজ করব। আমরা যেহেতু এটা নর্মাল মোটর, নর্মাল ডিসি মোটর, তো এর ক্ষেত্রে দুটো তারই হয়ে যাবে। স্টেপার মোটরে আমরা 3টে তার, এমনকি 6টা তারও পাই, তো সেখানে এর পুরোটা কানেকশন করতে হয়। তো আমরা যদি এখন কানেকশন করি, এবং এই মোটরে এখন অন্তত বা এই প্রজেক্টে পজিটিভ নেগেটিভ বলে কিছু হচ্ছে না, আমরা প্রোগ্রামিংয়ে যেইভাবে যা করব সেই অনুযায়ী আমাদের কানেকশন করতে হবে, অথবা কানেকশানে যা যে কিছু করব সেইভাবে প্রোগ্রামিং করতে হবে। তা আমার সুবিধার্থে আমি ইয়েলো কালারটাকে পজিটিভ ধরছি অ্যাট এ টাইম এখন। তো আমি যদি পজিটিভ ধরি, এটা পজিটিভ ধরে, এটা পজিটিভ পিন, এটাও পজিটিভ, আর এই 3টে মনে করি এখন গ্রাউন্ড। এটাও পজিটিভ পিন, এটাও পজিটিভ পিন, আর এই 3টে মনে করি এখন গ্রাউন্ড। তাই সেই অনুযায়ী আমি কানেকশানটা করতে থাকি। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে মোটরের কানেকশানটা একটু টাইট ফিটভাবে করবো, যেন কোনো লুজ না থাকে। এবং গ্রিন যেটা, ওটাকে আমি নেগেটিভ ধরছি।
সেম এইভাবে পরের মোটরেরও আমি ব্লুটাকে পজিটিভ ধরে নিচ্ছি, এবং রেড ওয়্যার যেটা আছে সেটাকে আমরা নেগেটিভ ধরছি। মানে একটু উল্টো হয়ে গেল হয়তো, যে রেডটাকে আমরা পজিটিভ না ধরে, কিন্তু আমাদের এখানে কানেকশান আমরা যেটা করেছি, আমি কি করছি যে আমি একদম এখানে উপরে যেটাকে রাখছি সেটাকে আমি পজিটিভ ধরছি, তো এখানে উপরে সেই ব্লুই আছে এবং এখানে উপরেই ইয়েলো আছে, তো সেই অনুযায়ী আমি যেটা করছি। তো এখন আমাদের এই কানেকশানটা করে নিই। তো এইভাবে ওই পাশের মোটরের দুটো করে নিই, মোটর 3 অ্যান্ড 4, তারপর আবার দেখা হচ্ছে। তো আমরা কানেকশান করে নিয়েছি চারখানা মোটরের। ফ্রন্ট লেফটের জন্য, ফ্রন্ট রাইট, ব্যাকওয়ার্ড লেফটের জন্য, ফ্রন্ট রাইটের জন্য করে নিয়েছি এবং ব্যাকওয়ার্ড রাইটের জন্য করে নিলাম, এবং ব্লুটুথ মডিউল। এবার এইগুলোকে আমরা একটা জায়গায় প্লেস করব ডবল সাইড টেপ দিয়ে, এবং সার্জিক্যাল টেপের সাহায্যে আমি তারগুলোকে এক জায়গায় একত্রিত করছি। সো আমরা এগুলোকে প্লেস করে দিয়েছি পুরো ভালোভাবে, এবং মোটরগুলোকে তো আমি আগের থেকেই প্লেস করে রেখেছিলাম প্লাইউডের উপর, এবং আমরা এখন হুইলগুলোকে সেট করব। হুইলসগুলোকে সেট করার পরে আমাদের প্রোগ্রাম আপলোড করতে হবে, সেই জন্য আমাদের ল্যাপটপ স্ক্রিনেও যেতে হবে। তো আমরা জায়গাগুলো সেট করে নিই। তো আমাদের পুরো সেট হয়ে গেছে, আমরা এখন ল্যাপটপ স্ক্রিনে যাচ্ছি। সো আমরা এখন প্রোগ্রামিংয়ের দিকটায় চলে এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লাইব্রেরি ইনক্লুড করা হয়েছে, যেটা afmotor.h, যেটা আমাদের যে শিল্ডটা ব্যবহার করেছি ওকে কন্ট্রোল করার জন্য। এবং এখানে আমরা মোটরের পিনগুলোকে ডিফাইন করেছি, যে 1 নম্বর পিনে এই মোটরটা এবং কত ফ্রিকোয়েন্সিতে 1 কিলোহার্জ। এবং আমরা ভয়েড সেট আপে তারপর চলে আসছি, এটা কমান্ডের জন্য। সিরিয়াল বিগেন 9600 বড রেট, এটা আমাদের ব্লুটুথের জন্য। এবার আমরা ভয়েড লুপ, এখানে আমাদের বলা হচ্ছে যে ফরওয়ার্ড এ হচ্ছে এক একটা করে সিম্বল পাবে, যখন আমরা মোবাইল থেকে ওকে যখন যা কিছু প্রেস করব, এ তখন এই সিম্বলগুলোকে পাবে, তখন সিরিয়ালি যখন কমিউনিকেট হবে, এ তখন সেটাকে ফরওয়ার্ড রিভার্স করে মোটরকে সেইভাবে ঘুরাবে, এবং এখানে সেই কতটা কিভাবে ঘুরাবে সেটা এখানে দেখা আছে, এই পুরোটা বলছে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, ভেলোসিটি, ঠিক আছে। তো আমরা এখানে পুরো ফুল, আমরা ইলেকট্রনিক্সে অন্তত এই বিষয়ে আমরা ফুল ব্রাইটনেস বা ফুল পাওয়ার এখানে 250কে, মানে 255কে বোঝাই, 255ই আছে এখানে ফুল। এখান থেকে আমরা স্পিডকেও কন্ট্রোল করতে পারবো যদি এখান থেকে কমিয়ে দিই, কিন্তু আর বাড়ানো যাবে না, 255ই হাইয়েস্ট। এবং এটা রিলিজ, মানে ব্রেক, বা কখন আমি এবার ওকে ডিসকানেক্ট করে দেবো, আবার রিলিজ হয়ে যাবে প্রোগ্রাম থেকে, আবার নতুন করেও খুঁজতে থাকবে বা পেয়ার হওয়ার চেষ্টা করবে। তো এটাই, তো প্রোগ্রামিং এইটুকুই, আর কিছু নেই সামো। এগুলো আমাদের দরকার নেই, খালি খালি এক্সট্রা বাইট বা এক্সট্রা জায়গা নেবে স্টোরেজের উপর, এটাকে আমরা কেটে দেবো। তারপর আমরা টুলসে যাব, বোর্ড আমাদের অর্ডিনো উনো ঠিক আছে সেট করা, এবং এটা COM9, পোর্টটা COM9-এ সেট করা আছে, আমরা COM9-এ আরেকবার সেট করে নেব এবং আপলোড করে দেবো কোড। তো কম্পাইল হচ্ছে স্কেচ কম্পাইল হচ্ছে, আপলোডিং হচ্ছে, ডান আপলোডিং, আপলোড হয়ে গেছে। তো আমরা এবার একে কন্ট্রোল করে দেখব মোবাইলের সাহায্যে। তো আমাদের প্রোগ্রামিং দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা একে একটা এক্সটার্নাল 5 ভোল্ট ইনপুট দিয়ে এক্সটার্নাল বোর্ডের থেকে অপারেট করবো, যেহেতু আমরা ব্যাটারি কানেক্ট করিনি, এবং মোবাইলে আমরা অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিয়েছি। এটা এখন রেড ব্লিঙ্ক করছে,
রেড ইন্ডিকেট করছে এবং ওটা ওর মডিউলের লাইটগুলো দেখেন ব্লিঙ্ক করছে। আমরা যদি এখন একে কানেক্ট করি, ব্লুটুথটাকে অন করা আছে আগের থেকে, কানেক্ট টু কার HC05 কানেক্ট করব, গ্রিন হয়ে গেল, ওর লাইটটা স্টেবল হয়ে গেল, একটা ব্লিঙ্ক করছিল সেটা বন্ধ হয়ে গেল। এখন যদি আমরা ফরওয়ার্ড রিভার্স করি, তো আজ অবধি। এরপরে এটাকে আমরা অবস্ট্যাকেল ডিটেক্টর করে একটা গাড়ি বানাবো, যেটা সামনে কোনো অবস্ট্যাকটা আসলে অন্যদিকে সরে যাবে আল্ট্রাসনিক দিয়ে। আজ এই অবধি, সবাই ভালো থাকবেন।